হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। এর আগের দিন আমরা অঙ্ক করেছিলাম, কিছুটা উদাহরণের অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা করব কোষে দেখি 23.3। কি করব? কোষে দেখি 23.3। ঠিক আছে, তাহলে একের এক দাগের অঙ্ক কি বলেছে? কি বলেছে রে? একের এক দাগের অঙ্ক সাইন থিটা 4/5। তাহলে সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, ঠিক তো? তাহলে আমরা জানি, কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো লম্ব মানে কত? 4 স্কোয়ার প্লাস ভূমি তো জানা নাই, তাহলে অতিভুজ কত আছে? 5 স্কোয়ার হবে। তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যায়? 5 স্কোয়ার 25, আর এদিকে কত হয়ে যাবে? 16। তাহলে ভূমি সমান কি হয়ে যাবে? 9, এদিকে রুট হয়ে যাবে, তাহলে 9 বর্গমূল 3। তাহলে ভূমির মান কত পেলাম? 3। আমার কার মান জানতে চেয়েছে? প্রদত্ত রাশি। কি লিখবো আমরা? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? হ্যাঁ, cos 1 থিটা বাই 1 প্লাস cot থিটা। cos 1 মানে আমরা কি জানি? সাইন মানে জানি আমরা লম্ব বাই অতিভুজ, তার মানে cos 1 মানে কি হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব। কি হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব মানে কত হয়ে যাবে? 5/4 হয়ে যাবে। তাহলে 1 প্লাস cot থিটা মানে কি জানি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত আছে? ভূমি আছে 3, আর লম্ব কত আছে? 4। ঠিক আছে না? তাহলে এখানে 5/, কত আছে? 4 আছে, আর কত হবে এখানে? 4 4 4, আর 4 একে 4, 3 কত হয়ে যাবে? 7। এটাকে ডিগবাজি খাপিয়ে দিতে হবে। কত হবে? 5/4 ইন্টু 4/7। তাহলে কেটে যাবে, 4 আর 4 কি হবে? কেটে যাবে। তাহলে কি থাকবে? 5/7। বোঝাতে পারলাম? পেরেছি। তারপরে কত দাগের অঙ্ক? হ্যাঁ, 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কি বলেছে? 1 এর 2 বলেছে। কি বলেছে? 1 এর 2। ঠিক আছে, কি বলেছে? প্রশ্ন দেখাই যে বলেছে না? দেখাই যে বললে আমাদের কি করতে হবে? LHS করতে হবে। কি করতে হবে? LHS। তাহলে টেন থিটা মানে কি বলে দিয়েছে? টেন থিটা মানে বলেছে কি? টেন থিটা মানে বলেছে 3/4। তাহলে আমরা জানি, কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কত আছে? অতিভুজ স্কোয়ার, অতিভুজ তো জানা যায়। লম্ব কত রে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হবে। 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 4, মানে কত হয়ে যাবে? 25 হয়ে যাবে না? হবে। আর এদিকে অতিভুজ স্কোয়ার যেরকম আছে থেকে গেল, এটা স্কোয়ার টাইপের আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে না? হবে। তাহলে অতিভুজ সমান কত হয়ে গেল? 5। দেখাই যে বলেছে কি লিখতে হবে? LHS লিখতে হবে না? LHS কি দেওয়া আছে? রুট ওভার, হ্যাঁ, 4 স্কোয়ার কত হবে? 16 হবে। LHS কি বলেছে? রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা মানে কি জানি আমরা? সাইন থিটা মানে জানি আমরা লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত আছে? লম্ব আছে 3, আর অতিভুজ 5 হবে। আবার 1 প্লাস সাইন থিটা মানে 3/5 হবে। এরকম যদি থাকে তাহলে কি করব? 5 থেকে 3 বাদ দিয়ে দেবো, তাহলে 2/5 হয়ে যাবে, হবে না? আবার এখানে কি হবে? 5 আর 3 যোগ করে দেবো, তাহলে 8/5 হয়ে যাবে। যদি ডিগবাজি খাওয়াই তাহলে কি হয়ে যাবে? 2/5 ইন্টু 5/8। কাটাকাটি করলে কত হবে? 4, আর এটা কত? 5 5 কেটে গেল, তো 1/4। 1/4 মানে কি হয়ে যায়? 1/2। বোঝাতে পারলাম কি পারলাম না? তো 3 দাগের অঙ্ক কি বলেছে? 3 দাগের বলেছে কি বলেছে? 3 দাগের
টেন থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা কি জানছি? আমরা জানি, কি জানি বল? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ লম্ব কত আছে? 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, এদিকে অতিভুজ স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে 2, তাহলে অতিভুজ সমান কি হয়ে গেল? √2 হলো। তাহলে প্রশ্ন কি দিয়েছে? প্রদত্ত রাশি কি বলেছে রে বল? 8 সাইন থিটা প্লাস 5 কোস থিটা, আর নিচে কি আছে? সাইন কিউব থিটা মাইনাস 2 কোস কিউব থিটা প্লাস 7 কোস আছে না? তাহলে এখানে কি করা যাবে? 8 গুণিত সাইন থিটা মানে কি লিখতে পারি আমরা? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত আছে? 1 বাই অতিভুজ মানে কত হবে বল? 1 বাই অতিভুজ, অতিভুজ মানে √2 প্লাস 5 ইন্টু কোস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে? 1, আর অতিভুজ কি আছে? √2 আছে। আর নিচে কি হয়ে যাবে? সাইন কিউব থিটা, সাইন মানে কি হয়ে যাবে? এটাই 1 বাই √2 এর কিউব হবে, মাইনাস 2 ইন্টু কোস মানে কি হয়ে যাবে? 1 বাই √2 এর কিউব হয়ে যাবে না, প্লাস 7 ইন্টু কোস মানে কি হবে? 1 বাই √2। কারো কোনো সমস্যা? কারো কোথাও সমস্যা নাই? তাহলে দেখতো উপরে কি হয়ে যাবে বল? 8 বাই √2 হবে প্লাস 5 বাই কি হবে? √2, আর নিচে কি হয়ে যাবে? 1 বাই 2√2 হবে না, মাইনাস এটা কি হয়ে যাবে? 2 ইন্টু, বা উপরে 2 হবে আর নিচে কি হবে? 2√2 হবে। কি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কারো মাথায় হবে যে √2 গুণিত √2 গুণিত √2, √2 আর √2 গুণ করলে কত হবে? √4 ইন্টু √2, √4 মানে কত? 2 ইন্টু √2। বোঝাতে পারলাম কি করে এটা আসছে? √2 আবার বলবি না কি যে স্পিডে করিয়ে চলে যাচ্ছে, স্পিডে করাচ্ছি না, সব ধীরে ধীরে করাচ্ছি। হয়ে গেছে না? তো এটা লসাগু কি হয়ে যাবে বল? উপরে লসাগু লেখা দেখা যাচ্ছে? তাহলে আমি পাশে করে দিচ্ছি, কি করব? পাশে করে দিচ্ছি, তাহলে কি হবে বল? এটা যদি মেন লাইন হয় কি হবে? √2 লসাগু হয়ে যাবে, হবে 8 আর 5-এর কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, 8 আর 5-এর যোগ। ভগ্নাংশের যোগ বিয়োগ যদি না শিখে থাকিস তাহলে ক্লাস 6-এর ক্লাসে জয়েন করে নিবি, অথবা ক্লাস 6-এর ভিডিও দেখে নিবি, এরপরে ক্লাস শুরু হবে ভগ্নাংশের যোগ বিয়োগ, ঠিক আছে? পূর্ণ সংখ্যা ভাঙো, কোনটা বড় কোনটা ছোট সব শিখে যাবি। শিখার এখানে অনেক সুযোগ আছে, শিখার ইচ্ছা থাকলেই হবে। নিচে লসাগু কি হবে তাহলে? 2√2 লসাগু হবে, তো 2√2 মিলে গেল, তাহলে কি হবে? 1 হবে। 2√2 কেটে হবে, কাটবে না? কেটে হবে, কাটবে। তা √2 কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। আবার 2√2 মিলে গেল, তো দিয়ে কত হয়ে যাবে? প্লাস 7 দুগুণা 14 হয়ে গেল, হলো। তো 8 আর 5-এ কত হবে? 13 বাই √2, এটাকে ডিগবাজি খেপিয়ে দিলে উপরে 2√2 হবে 14, আর একে কত হবে রে? 15, 15 থেকে 2 বাদ দিলে 13, 13 কেটে গেল, √2 কেটে গেল, কি থাকলো তাহলে? কি বোঝাতে পারলাম? তাহলে এবার আমরা করব কত দাগের? 2 দাগের অঙ্ক। কি বলছে? কোসেক এবং টেন কে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করি। কোস 1 এবং টেন কে, তাহলে 2 এর 1 দাগ। কি বলছে? সাইনের আকারে প্রকাশ করতে বলছে না? কাকে? কোস 1 কে, ঠিক আছে? তাহলে কোস 1 মানে কি লিখতে পারি আমরা? 1 বাই সাইন থিটা, এটা হয়ে গেল। আর কি বলছে জানো? টেন থিটা, টেন থিটা মানে কি লিখতে পারবো? সাইন থিটা বাই কোস থিটা। কিন্তু কোস থিটাকে আমরা লিখতে পারবো না, তার জন্য আমরা কি জানি? একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কোস মানে কি লিখতে পারবো বল? কোস থিটা মানে আমি লিখতে পারবো না, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। তো কোসের বদলে এখানে কি লিখে দেবো বল?
√1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। হয়ে গেল না 2 দাগের সহজ অঙ্ক। তারপরে কত দাগের বলেছে, কোসেক থিটা, কোসেক এবং টেন থিটাকে কোস থিটা এর মাধ্যমে লিখি। এটা হোমওয়ার্ক, কি বললাম, এটা হোমওয়ার্ক, সেম টু সেম অঙ্ক আছে, ঠিক আছে। না পারিস তো কি করবি, ডুবরিতে আর বললাম না। তারপরে 3-এর 1 দাগ, কি বলছি, কি 3-এর 1 দাগ কার মান জানতে চেয়েছে আর কার মান বলে দিয়েছে, হ্যাঁ, সেক থিটা প্লাস টেন থিটা, কি বলেছে, সেক থিটা প্লাস টেন থিটা কত বলেছে, 2 বলে দিয়েছে। কার মান জানতে চেয়েছে, সেক থিটা মাইনাস টেন থিটার মান জানতে চেয়েছে। তাহলে আমরা কিন্তু জানি, কারণ আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 পড়েছিলাম কি পড়েছিলাম না। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে, এ প্লাস মানে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা, মানে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পড়েছি কি পড়েনি রে, পড়েছি। সেক থিটা প্লাস টেন থিটার মান বলে দিয়েছে কত, 2 হবে। তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু কত লিখলাম, 1। 2 গুণ আছে, ওপারে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে টেন থিটা মানে কত হয়ে গেল, 1/2। এরই মান জানতে চেয়েছে, বোঝাতে পারলাম। তারপরে কত দাগের অঙ্ক আছে, 2 দাগের অঙ্ক কি বলেছে, কত, 3-এর 1 দাগ হলো এটা না। তো এবার কত দাগের করব, 3-এর 2 দাগের অঙ্ক। 3-এর 2 দাগ কি বলেছে বল, কোস এক থিটা প্লাস না মাইনাস কোট থিটা ইকুয়াল টু √2 মাইনাস 1 বলে দিয়েছে। কিন্তু মান কার জানতে চেয়েছে, কোসেক থিটা প্লাস কোট থিটার মান জানতে চেয়েছে। তাহলে আমরা জানি, কি জানি বল, কোস এক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানা আছে কি নাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বল, কোস এক থিটা প্লাস কোট থিটা ইন্টু কোস এক থিটা মাইনাস কি রে কোট থিটা ইকুয়াল টু 1 জানা আছে। কার মান বলে দিয়েছে, এটার মান বলে দিয়েছে না। তাহলে কি লিখবো, কোস এক থিটা প্লাস কোট থিটা কত মান বলেছে, এটা √2 মাইনাস 1 বলেছে না, ইকুয়াল টু 1। এবারে গুণ আছে, ওপারে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কোসেক থিটা প্লাস কোট থিটা ইকুয়াল টু 1/√2 মাইনাস 1 হবে কি হবে না, বুঝতে পারছি। তাহলে এখানে করণীয় নিঃসরণ করতে পারিস। তাহলে কোস এক থিটা প্লাস কোট থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, করণীয় নিঃসরণ করার আমি নিয়ম বলেছিলাম, এর উল্টো দিয়ে কি করব, গুণ করব। এখানে মাইনাস আছে তো √2 প্লাস কি করব রে 1 করব, উপরেও কি হয়ে যায় √2 প্লাস 1 হয়ে যাবে। যদি নিচের কি সূত্র হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে কি হবে না, উপরে যা আছে √2 প্লাস 1 লিখলাম। তাহলে কি হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে আর মাইনাস 1 হয়ে যাবে, আর উপরে যা আছে √2 প্লাস 1 হবে কি হবে না। 2 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে, 1 থাকবে, আর নিচে 1 লিখলেও ভালো আর না লিখলেও ভালো। তাহলে √2 প্লাস কি হয়ে যাবে আমার 1। প্রত্যেকটা লাইনে কি লিখতে হবে, কোস এক থিটা প্লাস কোট থিটা লিখতে পারবো, কি লিখতে পারবো, কোস এক থিটা প্লাস কোট থিটা লিখতে পারবো কি পারবো না। তাহলে কোস এক থিটা প্লাস কোট থিটা হলো না, এরই তো মান জানতে চেয়েছে। তারপরে কত দাগের অঙ্ক বল, 3 দাগের অঙ্ক। কত দাগের অঙ্ক, 3 দাগের। কি বলেছে প্রশ্ন, সাইন থিটা প্লাস কোস থিটা ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইন্টু কোস থিটার মান জানতে চেয়েছে। কার কার মান বলে দিয়েছে আমাকে, সাইন থিটা প্লাস কোস থিটার মান কত বলেছে, হ্যাঁ
ওয়ান বলেছে, আর কার মান জানতে চেয়েছে? সাইন থিটা ইন্টু কোস থিটার মান জানতে চেয়েছে। কিন্তু আমরা জানি, কি জানি বল? আমরা জানি, কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, ঠিক তো? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি বল? এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, জানি না? আরেকটা কি জানি বল? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, জানা আছে কি নাই? এখানে কোনটা সূত্র ব্যবহার করব আমি? 1 নম্বর সূত্র না 2 নম্বরটা? আমি 1 নম্বরের সূত্র ব্যবহার করব, কারণ এ প্লাস বি এর মান বলে দিয়েছে। এ প্লাস বি এর মান আমাকে বলে দিয়েছে, বুঝতে পারলাম? তাহলে কি লিখবো? সাইন থিটা প্লাস কোস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু কোস থিটা ইকুয়াল টু 1, হবে কি হবে না? আর সাইন থিটা প্লাস কোস থিটার মান কত? 1, তাহলে 1 এর স্কোয়ার 1, তাহলে 2 সাইন থিটা ইন্টু কোস থিটা ইকুয়াল টু কত রে? 1 হবে। আর 1 স্কোয়ার মানে কত? 1, তো 1 ওপারে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস 2 সাইন থিটা ইন্টু কি হবে? কোস থিটা ইকুয়াল টু 1 মাইনাস কি হয়ে যাবে? 1 হবে, তো কত হয়ে যাবে? 0। তাহলে 2 মাইনাস 2 যদি 0কে দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে? 0ই হবে। তাহলে সাইন থিটা ইন্টু কোস থিটার মান কত হয়ে গেল আমার? 0 হয়ে গেল। বুঝতে পারলাম কি পারলাম না? উত্তর মিলেছে? মিলে গেছে। তাহলে কি করবি? সুন্দর করে তুলে নে। এবার কত দাগের অঙ্ক করব আমরা? 4 দাগের, 3-এর 4। কি বলছে? 3-এর 4 দাগের অঙ্ক। কি আছে প্রশ্ন? কি বলেছে আর কি জানতে চাইছে? বলছে টেন থিটা প্লাস কোট থিটা ইকুয়াল টু 2 হলে টেন থিটা মাইনাস কোট থিটা এর মান নির্ণয় করো। তাহলে কি আছে? টেন থিটা প্লাস কোট থিটা ইকুয়াল টু কত বলেছে? 2। টেন থিটা মাইনাস কোট থিটার মান জানতে চেয়েছে না? তাহলে আমি উভয় দিকে বর্গ করি। কি করলাম? উভয় দিকে বর্গ করি, ঠিক আছে? উভয় দিকে বর্গ করলে কি হবে? টেন থিটা প্লাস কোট থিটার হোল স্কোয়ার, এদিকে 2 এর স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের কি সূত্র আছে বল? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি ইকুয়াল টু 4 হবে। তাহলে কি হবে বল? টেন থিটা মাইনাস কোট থিটা হোল স্কোয়ার প্লাস 4 টেন থিটা। কোট থিটা মানে 1/10 থিটা লিখতে পারবো না? লিখতে পারবো কি পারবো না রে? পারবো। তাহলে টেন থিটা মাইনাস কোট থিটার হোল স্কোয়ার, টেন থিটা কেটে হবে, তো কি থাকলো? প্লাস 4 হবে। তাহলে টেন থিটা মাইনাস কোট থিটা প্লাস আছে, ওপারে গিয়ে কি হয়ে গেল? মাইনাস। তাহলে টেন থিটা মাইনাস কোট থিটা 0, কি আছে? স্কোয়ার আছে না? স্কোয়ারটা উপরে চলে গেলে কি হয়ে যাবে? টেন থিটা মাইনাস কোট থিটা ইকুয়াল টু 0। এরই তো মান জানতে চেয়েছে, বেরিয়ে গেছে না? তারপরে 5 দাগের অঙ্ক। কত দাগের? 5 দাগের অঙ্ক। কি বলেছে বল? সাইন থিটা মাইনাস কোস থিটা কি বলেছে? 7/13 বলেছে। আর কি জানতে চেয়েছে আমার কাছে মান? সাইন থিটা প্লাস কোস থিটার মান জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি বল? সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটার মান কি হয়ে যাবে বল? সাইন থিটা প্লাস কোস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কোস থিটা। না, এখানে মাইনাস করলাম, কি করব? এখানে প্লাস, ঠিক আছে? ইকুয়াল টু 1 লিখতে পারি। এখানে কি হয়ে যাবে বল? 7/13 হোল স্কোয়ার হবে, এদিকে 2 সাইন থিটা ইন্টু কোস থিটা ইকুয়াল টু 1 হবে। তো এটা কত হয়ে যাবে? ওপারে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 2 সাইন থিটা ইন্টু
কোস থিটা ইকুয়াল টু 1 মাইনাস কি হয়ে যাবে 7 এর স্কোয়ার 49 আর 13 এর স্কোয়ার 169 হবে। 169 লসাগু তার 169 মাইনাস 49 তার মানে কত হবে 0। 6 থেকে 4 বাদ দিলে কত হবে 120/169 হবে। কার মান পেলাম এটা 2 সাইন থিটা ইন্টু কোস থিটার মান পেলাম। কার মান পেলাম 2 সাইন থিটা ইন্টু কোস থিটার মান পেলাম। কার মান জানতে চেয়েছে আমার কাছে? তাহলে আবার কি লিখবো বল সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লিখলাম। তাহলে কি লিখবো সাইন থিটা মাইনাস কোস থিটা হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা কোস থিটা ইকুয়াল টু 1 লিখতে পারবো কি পারবো না? তাহলে সাইন থিটা মাইনাস কোস থিটা হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কোস থিটার মান তো বের করে রেখেছি কত রে 120/169 হবে। তো বা সাইন থিটা মাইনাস কোস থিটার হোল স্কোয়ার হবে না? এবারে যোগ আছে ওপারে চলে গেলে কি হয়ে যাবে বিয়োগ। তাহলে 120 কত হবে 169 হবে কি হবে না? হবে রে। কার মান জানতে চেয়েছে আমার কাছে? সাইন থিটা প্লাস কোস থিটা মান জানতে চেয়েছে। তাহলে এখানে কি করবো আমি প্লাস করব না, আর এখানে কি হয়ে যাবে তাহলে মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে মাইনাস। তারপরে এপারে এসে কি হয়ে যাবে প্লাস। তাহলে সাইন থিটা প্লাস কোস থিটার কি হয়ে যাবে হোল স্কোয়ার হবে কি হয়ে যাবে 169। তাহলে 169 প্লাস 120। তাহলে সাইন থিটা প্লাস কোস থিটা 100 কি হয়ে যাবে 69। 169 কত হবে 289 হবে না? স্কোয়ার আছে তো বা সাইন থিটা প্লাস কোস থিটা স্কোয়ার উপরে উঠে চলে গেলে কি হবে 289/169 289 বর্গমূল 17 আর এটা হয়ে যাবে 13। তাহলে মান পেয়ে গেলাম কি পেয়ে গেলাম সাইন থিটা প্লাস কোস থিটা ইকুয়াল টু 17/13। বুঝতে পারলাম কি পারলাম না? পেরেছি করে। তো এবার আমরা কত দাগের করব 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কি বলেছে সাইন থিটা কোস থিটা ইকুয়াল টু 1/2 বলে সাইন থিটা প্লাস কোস থিটা এর মান হিসাব করে লিখি। তো 6 দাগেরটা করে দিচ্ছি ঠিক আছে। করে কলম আমার কি আছে 6 দাগের সাইন থিটা কোস থিটার মান বলে দিয়েছে না? সাইন থিটা কোস থিটার মান বলে দিয়েছে কত 1/2। আমরা আর কার মান বলে দিয়েছে? কার মান জানতে চেয়েছে? সাইন থিটা প্লাস কোস থিটার মান জানতে চেয়েছে। তাহলে আমরা তো জানছি সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন থিটা প্লাস কোস থিটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কোস থিটা লিখতে পারি ইকুয়াল টু 1 হবে। তাহলে এরই মান জানতে চেয়েছে না সাইন থিটা প্লাস কোস থিটা। হ্যাঁ সহজই অঙ্ক আছে না স্কোয়ার 2 ইন্টু সাইন থিটা কোস থিটার মান কত হাফ কেটে গেল না? তাহলে সাইন থিটা প্লাস কোস থিটার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 ঠিক হলো রে। সাইন থিটা প্লাস কোস থিটার হোল স্কোয়ার এপারে এসে কি হয়ে যাবে প্লাস মানে 2 হয়ে যাবে। তাহলে সাইন থিটা প্লাস কোস থিটা ইকুয়াল টু √2 হবে কি হবে না? তারপরে কত দাগের অঙ্ক 7 দাগের অঙ্ক কি বলেছে প্রশ্ন সেক থিটা মাইনাস টেন থিটা কি বলছে সেক থিটা মাইনাস টেন থিটা সমান কত বলেছে 1/√3। কার মান জানতে চেয়েছে? সেক থিটা ও
টেন থিটার মান জানতে চেয়েছে। তাহলে এখান থেকে আমরা জানি কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি জানি রে 1, জানি কি জানি না? তাহলে এখানে লিখতে পারি সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1 লিখতে পারি। সেক থিটা মাইনাস টেন থিটার মান বলে দিয়েছে, তাহলে কি হয়ে যাবে সেক থিটা প্লাস টেন থিটা গুণিত 1/√3 ইকুয়াল টু 1 হবে। √3 ওপারে গিয়ে গুণ হয়ে যাবে, হবে না? দেখা যাচ্ছে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে √3 হবে, হবে কি হবে না? তাহলে আমরা কি জেনে গেলাম বল, সেক থিটা প্লাস টেন থিটা সমান কি জেনে গেছি √3, আর সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1/√3। অপনয়ন পদ্ধতি আমরা শিখেছি না ক্লাস 9-এর 5 নম্বর চ্যাপ্টারে, শিখেছি কি শিখেনি? হ্যাঁ, প্রথমেই আছে, কোষে দেখি 5.1-এ ক্লাস 9-এর। তাহলে কি হবে, টেন থিটা কেটে হবে, কাটবে। তাহলে 2 সেক থিটা ইকুয়াল টু √3 প্লাস 1/√3। √3 কি হয়ে গেল লসাগু, √3 আর √3 গুণ করলে 3 প্লাস 1 মানে 4/√3। এখানে কি লিখবো 2 সেক থিটা, এখানে কি লিখবো 2 সেক থিটা, বয়াকারে বা হলো। তাহলে 2 গুণ আছে ওপারে চলে গেলে কি হয়ে যাবে, তাহলে সেক থিটা মানে কি হলো 4/√3 ইন্টু 2 কাটা হবে, তার মানে কত হলো 2√3। তাহলে সেক থিটার মান জেনে গেলাম না, জানলাম। আর কার মান জানতে চেয়েছে, টেন থিটা। তাহলে টেন থিটার মান কি করে বের হবে রে, যে কোনো একটা সমীকরণে বসিয়ে এগুলাকে কি করতে পারিস, সমীকরণ নম্বর দিতে পারিস। এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম, এটাকে 2 নং সমীকরণ দিয়ে দিলাম। তাহলে সেক থিটার মান কত নম্বরে বসাবি? 1 নম্বরে না 2 নম্বরে রে? 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বর বলছি, 2 নং সমীকরণে বসিয়ে পাই, হবে। তাহলে কি আছে 2 নং সমীকরণ, সেক থিটা মানে কি হয়ে যাবে 2√3 প্লাস টেন থিটা হবে ইকুয়াল টু কি হবে √3। তো বা টেন থিটা ইকুয়াল টু √3 মাইনাস 2/√3 হবে। √3 মিলে গেল, তাহলে কি হয়ে যাবে 3 মাইনাস 2, তার মানে কি হয়ে গেল 1/√3। দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। তাহলে বা টেন থিটা মানে পেয়ে গেলাম, কি পেলাম 1/√3। কারো কোথাও সমস্যা নাই? কারো কোথাও কোনো সমস্যা নাই? আছে রে? নাই সমস্যা। তারপরে কত দাগের অঙ্ক, 8 দাগের কোসেক থিটা আর কি আছে প্লাস কোট থিটা, সেম অঙ্ক আছে। কি বললাম, 7 দাগের অঙ্কর মতন 8 দাগ অঙ্ক আছে, সেম টু সেম। এই জন্য এটা কি করলাম, আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে 9 দাগের অঙ্ক কি আছে, 9 দাগের অঙ্ক কি আছে রে বল? হ্যাঁ, সাইন থিটা কি আছে, সাইন থিটা প্লাস কোস থিটা বাই সাইন থিটা মাইনাস কোস থিটা। হ্যাঁ 7, তো 7 আছে, তো 7/1 লিখলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করব। কি করব, যোগ ভাগ প্রক্রিয়া শিখিয়েছিলাম না। উপরে কি আছে, সাইন থিটা প্লাস কোস থিটা লিখে দিলাম, আবার লিখে নিচে সাইন থিটা প্লাস কোস থিটা লিখলাম। এটাকে কি করব, উপরে প্লাস সাইন থিটা কি হবে মাইনাস কোস থিটা লিখলাম, এখানে নিচে মাইনাস কি হয়ে যাবে সাইন থিটা মাইনাস কোস থিটা। একবারে কি হয়ে যাবে, উপরে 7 নিচে 7, প্লাস হয়ে যাবে উপরে 1 আর নিচে হয়ে যাবে মাইনাস, হবে কি হবে না? কারো কোথাও ডাউট? তাহলে এটা কি হয়ে যাবে সাইন থিটা প্লাস কোস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোস থিটা, হবে কি হবে না? হবে। কি হবে, সাইন থিটা প্লাস কোস থিটা মাইনাস সাইন থিটা মাইনাসে প্লাস কোস থিটা হলো।
উপরে কি হয়ে যাবে 7 একে 8, 4 থেকে আবার 6, ঠিক তো? কোস থিটা সাইন থিটা, তাহলে উপরে কি হয়ে গেল 2 সাইন থিটা হলো, আর নিচে কি হলো 2 কোস থিটা। 2 2 কেটে গেল, কি থাকলো? এটা কাটলে কত হবে 4, এটা কত হবে 3, তো কত হলো উপরে 4/3 হলো। কার মান জানতে চেয়েছে? হ্যাঁ, টেন থিটা, তো আমরা তো জানি সাইন থিটা বাই কোস থিটা মানে কি লিখতে পারি? টেন থিটা না, তাহলে 4/3 হবে। কি সহজ লাগছে অঙ্কগুলো? হ্যাঁ, যাদের ক্যালকুলেশন নিচু ক্লাসে ঠিকঠাক ছিল তাদের কোনো কঠিন লাগবে না, করে ফেল। এবার তাহলে হবে আমাদের কত দাগের? 10 দাগের অঙ্ক। কি বলেছে 10 দাগের অঙ্ক? বল না রে কেউ প্রশ্ন। কোস 1 থিটা প্লাস সাইন থিটা বাই কোস 1 থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/3। একে কি করবো? যোগ ভাগ করে দেবো না? যোগ ভাগ, তাহলে কি লিখবো তো উপরে? কোস 1 থিটা প্লাস সাইন থিটা, আবার নিচেও কি লিখে দিলাম? কোস 1 থিটা প্লাস সাইন থিটা। ব্রেকেট দিয়ে কি করব? কোস প্লাস হবে কি করব? কোস 1 থিটা মাইনাস সাইন থিটা। এখানে কি হয়ে যাবে? কোস 1 থিটা মাইনাস সাইন থিটা হবে ইকুয়াল টু 5, নিচেও 5, উপরে 3 প্লাস নিচে, তাহলে কি হয়ে যাবে বল? ব্রেকেট তুলে দিলে কি হয়ে যাবে? লাইন জাম করে দিচ্ছি, ঠিক আছে? কি হয়ে যাবে উপরে? কোস 1 থিটা, আর নিচে কি হয়ে যাবে? আরে 2 2 কেটে গেল, তার নিচে কি হবে? সাইন থিটা, ঠিক আছে? 8 হবে আর নিচে 2 হবে, কাটাকাটি করে কত হবে? 4 হবে। তো কোস 1 মানে কি লিখতে পারি? 1/sin থিটা, আর নিচে কি আছে? সাইন থিটা। সাইন থিটার মানে কিছু নাই, মানে 1 আছে, এটা কত আছে? 4। এটা কি হয়ে যাবে তাহলে? 1/sin থিটা ইন্টু 1/sin থিটা ইকুয়াল টু 4, তাহলে কি হয়ে যাবে? 1/sin স্কোয়ার থিটা হবে 4, তাহলে কি হয়ে যাবে? সাইন থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? 1/2। বুঝতে পারলি কি পারলি না? হ্যাঁ, হয়েছে। তারপরে কত দাগের অঙ্ক? 11। সেক থিটা প্লাস কোস থিটা হলে সেক থিটা মাইনাস কোসেক থিটা, এটা তো সহজ অঙ্ক রে। 11 দা কি আছে? সেক থিটা মাইনাস সেক থিটা প্লাস সেক থিটা প্লাস কোস থিটা ইকুয়াল টু কি বলেছে? 5/2, ঠিক তো? তো কি করা যাবে এখানে? কার মান জানতে চাই? সেক থিটা মাইনাস কোস থিটা, তাহলে কি করবো? উভয় দিকে বর্গ করি, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? সেক থিটা প্লাস কোস থিটার হোল স্কোয়ার 5/2 এর হোল স্কোয়ার হবে। তাহলে কি হয়ে যাবে? মাইনাসের মান জানতে চেয়েছে না, তাহলে সেক থিটা মাইনাস কোস থিটা প্লাস কি হবে? 2 এবি না 4 এবি রে? 2 সেক, মনে হচ্ছে তো 4 হবে। কি হবে? 4 সেক থিটা, আর এটা হয়ে যাবে কোস থিটা 25/4 হবে। তাহলে কি হবে? সেক থিটা মাইনাস কোস থিটার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সেক থিটা মানে কি লিখতে হবে? 1/কোস থিটা ইন্টু কোস থিটা 25/4। কোস কোস কেটে হবে, কাটবে না? তাহলে সেক থিটা কোস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 25/4 মাইনাস 4 হবে। তাহলে কি হয়ে যাবে? সেক থিটা
মাইনাস কোস থিটা কত হবে লসাগু 4 25 মাইনাস 4 4 16 9/4 হবে। তাহলে বা সেক থিটা মাইনাস কোস থিটা এগুলো স্কোয়ার ছিল না, তো স্কোয়ারে পারে আসলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তো কত বেরিয়ে যাবে 3/2। তাহলে কার মান পেয়ে গেলাম সেক থিটা মাইনাস কোস থিটার মান পেয়ে গেলাম 3/2। বুঝতে পারলাম কি পারলাম না? তারপর কত দাগের অঙ্ক? 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক কি বলেছে তাহলে? কি বলেছে রে? হ্যাঁ 5 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 9/2। থিটা উপনয়ন করতে বলছে না, না টেন থিটার মান জানতে চেয়েছে। তো 5 sin স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি sin স্কোয়ার থিটা প্লাস 4 sin স্কোয়ার থিটা লিখতে পারি না? হ্যাঁ cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2 হবে। তো সাইন স্কোয়ার যেরকম আছে লিখে দিলাম, এখান থেকে 4 কমন চলে গেল না, তাহলে কি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2 হবে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস 4 এটা মান কত রে 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটার মান কি হয় 1 হয়। তাহলে কি লেখা যাবে বা আকারে বা, তাহলে সাইন স্কোয়ার থিটা 4 একে 4 এবারে কি হবে 9/2 মাইনাস 4 হবে কি হবে না? তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়ে গেল লসাগু 2 9 4 2 8, তার মানে 1/2 হবে কি হবে না? তাহলে সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে সাইন থিটা মানে কি পেয়ে গেলাম, তাহলে রুট হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে 1/√2 হবে না? তো বা সাইন কার মান 1/2 আছে রে? হ্যাঁ সাইন 45 ডিগ্রি না? হ্যাঁ তাহলে থিটার মান কত বেরিয়ে গেল 45 ডিগ্রি। তো প্রদত্ত রাশি কি আছে টেন থিটা না? তাহলে কি লিখবো 10 থিটা 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 10 থিটা মানে কি 45 ডিগ্রি, 10 থিটা মানে কত 1। কি বোঝাতে পারলাম কি পারলাম না? আরে পারছি বোঝাতে, মিলেছে?